শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার আর এখন বাজে সকাল 6:30। তো এখন আমি উঠলাম ঘুম থেকে, আর উঠেই দেখুন এসে সূর্য প্রণামটা করে একটু হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি। শীতের সময় একটু হাঁটাহাঁটি করলে না শরীরটা বেশ ভালো লাগে, আর তারপরে কাজে এনার্জি পাই। সেই জন্য এখন থেকে তো আমি প্রতিদিনই এভাবে করে একটু আধটু করে শরীরচর্চা করছি। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সকাল থেকে উঠেই তো মেয়েদের কাজকর্ম আরম্ভ হয়ে যায়। তেমনভাবে সকালবেলা উঠে এই যে আমি কাজকর্মে হাত দিয়েছি। প্রথমে ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে রাস্তাটা ঝাড় দিচ্ছি। আর জানেন তো এখন তো মিস্ত্রি দাদারা কাজ করছে, তো সেই জন্য এই রাস্তাটা সবসময়ের জন্য বালি সিমেন্ট এগুলোই থাকে। তো বালি সিমেন্ট দেখতেই পাচ্ছেন বস্তাতে করে রাখা আছে। আর জানেন তো পায়ে পায়ে একদম ঘর ভর্তি হয়ে যায় প্রতিদিন না এই জায়গাটা ঝাড় দিলে। তো সেই জন্য এই যে প্রথমেই রাস্তাটাকে একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। আর তারপর ডেলি রুটিনের মধ্যে তো এই কাজটা অবশ্যই থাকে, এই যে সামনের পোটের পাশটা ধুয়ে দেওয়া। তো সেই কাজগুলো করছি। সকালের বাসি কাজকর্ম এখনও শেষ হয়নি, কিন্তু এই দেখুন উনুনটা কয়েকদিন ধরে করেছি, আপনাদের সাথে একটু একটু শেয়ার করেছিলাম। তো আজকের একদম শেষ ফিনিশিং দেব, সেই জন্য ছুরি নিয়ে বসে গেলাম। আর এভাবে করে এরকমভাবে চেঁচে চেঁচে ফেললে না, তাহলে উনুনটা একদম মানে প্লেন হয়ে যায়, আর দেখতেও বেশ ভালো লাগে। সেই জন্য একটু ছেনে ছেনে দিচ্ছি, বাড়তি যে মাটি কাদাগুলো লেগে আছে সেগুলোই একটু ছেনে ছেনে ফেলে দিচ্ছি। আর এই উনুনটা জানেন তো একটু অন্যরকম তৈরি করব। এই উনুনটা এমনভাবে তৈরি করব না যে এই উনুনে ছোট্ট হাঁড়িতেও রান্না করা যাবে, আবার বড় হাঁড়িতেও রান্না করা যাবে। আর এটা অবশ্য নিরামিষ উনুন করছি জানেন তো। তো সামনেই তো জানেন ঠাকুর প্রতিষ্ঠা হবে, আমাদের ঠাকুর আসবে, মা কালী মা আসবে। তো সেই জন্য না একটা উনুন ভাবলাম যে নিরামিষভাবেই তৈরি করি। এখানে ঠাকুরের যেসব প্রসাদগুলো হবে বা নিরামিষ দিনে যে খাবারগুলো বানাবো সেগুলোই করব। তো চলুন হাঁড়িটাকে বসিয়ে দেখে নিলাম প্রথমে যে কেমন হয়েছে। দেখলাম খুব সুন্দর হয়েছে। তো এখন আমি ভালোভাবে এটাকে লেপে মুছে নেব, কারণ যতই লেপবো মাটির উনুনগুলো ততই দেখতে সুন্দর লাগবে। উনুন করতে করতে এই যে দেখুন একজন মামন করতে এসেছিল, তো ওনাকে একটু মামন দিয়ে দিলাম। আর তারপরে আবার উনুনটা কেমন করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর দেখুন বন্ধুরা, এটা না বার করতেই পারছি না। আমি বুদ্ধি করে এর ভিতরে দিয়ে দিয়েছিলাম বালি মাটি। তো সেই জন্য দেখুন এটাকে কেটে দিলাম, আর তারপর মাটিগুলোকে বার করে দিচ্ছি। আর তারপরে খুব সুন্দরভাবে দেখুন বেরিয়ে আসবে এটা। কয়েকটা ডিম সিদ্ধ বানিয়ে নিয়েছি, আর তারপর একটু মুড়ি মাখিয়ে নিয়েছি। আর জানেন তো কয়েকদিন ধরে না প্রচণ্ড পরিমাণে মাথাটা ঘুরছে, মনে হচ্ছে প্রেশারটা লো হয়ে গেছে। আসলে কয়েকদিন না জ্বরে ভুগেছিলাম, ওই যে গাল ভর্তি একদম জলসোটা বের হয়ে গেছিলো। তো সেই কারণে বোধহয় প্রেশারটা অনেকটাই লো হয়ে গেছে। আর খাওয়ার ইচ্ছাটাও অনেকটাই কমে গেছিলো, সেই জন্য না খেতে পারিনি কয়েকদিন। তো যাই হোক বন্ধুরা, সেই জন্য একটু ডিম সিদ্ধ বানালাম, আর তারপর মুড়িগুলো বাচ্চাদেরকে দিলাম, মানে ছেলেদেরকে দিয়ে, আর আমার মুড়িটা নিয়ে ছাদে চলে এসেছি। জ্বর থেকে ওঠার পর না এই রোদ্দুরটা এত ভালো লাগছে কি বলবো। তো সেই জন্য ছাদে চলে এসেছি। তবে এই যে এখানে এসে কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো এখন সারছি। প্রথমে ওই তো দেখলেন যে উনানে ছাইগুলো তুলে নিলাম। আর ছাইগুলো কিন্তু আমি ফেলে দিই না, ছাইগুলো আমি গাছের গোড়াতে দিই। তো ওখানে দেখতে পেলেন একটা ওই কুমড়ো গাছ হচ্ছিল, তো সেই গাছের গোড়াতে দিয়ে দিয়েছি। ছাই বলুন আর সবজির খোসা বলুন, আর এই যে ঝাঁট দেওয়া যে পাতাগুলো হয় সেগুলো কিছুই আমি কিন্তু ফেলি না, সবগুলোই কিন্তু গাছের কাজে লাগিয়ে দিই। তো যাই হোক এখন আমি ঝাঁটপাটটা দিয়ে দিচ্ছি। আর এখানে তো ছাদে এসে প্রতিদিনই প্রায় সময় আর কি আমাকে ঝাঁটপাট দিতে হয়, পরিষ্কার করতে হয়। কারণ ওই দেখুন ছাদের আশেপাশে
প্রচণ্ড পরিমাণে গাছপালা আছে, আর সেই গাছের পাতা প্রতিদিনই পড়তে থাকে। তো সেই জন্য আমি না প্রতিদিন প্রায় এসে দেখবেন ঝাঁটপাট দিয়ে থাকি সকাল বিকেল। তো এই দেখুন কতটা পাতা এখানে ছিল। তো সমস্ত পাতা এভাবে গুঁড়িয়ে আর ওই যে গাছের গোড়াতে দিয়ে দিলাম। ওগুলো আস্তে আস্তে কিন্তু কম্পোস্ট সারে পরিণত হবে যখন ওর উপরে আবার ওই সবজির খোসাগুলো দেব তখন। তো যাই হোক, এখন কিন্তু আমার ওই বাসন মাজা হয়নি। তো সেই জন্য এখানে এখন বসলাম বাসন মাজতে। মাটির জিনিস ব্যবহার করা কিন্তু খুবই কঠিন। সেই জন্য অনেকে আবার মাটির জিনিস ব্যবহার করে না। তো তার পরিবর্তে দস্তা, স্টিল, পিতল, কাঁসা এগুলোই ব্যবহার করে। তো মাটির জিনিস অল্প একটু ঠোকা লাগলে ভেঙে যায়। আবার এই যে দেখুন খুব জোরে জাল লাগলে সেটাও ফেটে যায়। তো অনেক কিন্তু সাবধানে মাটির জিনিস ব্যবহার করতে হয়। মাটির জিনিসে রান্না করতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করে চলতে হয়। শীতের সময় রোদ্দুরে বসে আয়েশ করে খেতে ভীষণ ভালো লাগে। মানে একটু পা হাত পা ছড়িয়ে নিজের মতো করে আর কি খেতে বেশ ভালো লাগে। আর এখন তো শীতকাল পড়েই গেছে বললে চলে, হালকা হালকা শীত এখন কিন্তু লাগছে। আর রাতের দিকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ছে। আর সেই জন্যই হয়তো শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে জানেন তো, মাঝে মধ্যে জ্বর আসছে। তো যাই হোক, এই শরীর খারাপের কারণে না বাজারে যেতে একদমই ইচ্ছে হলো না আজ। আর আগের দিন প্রচুর খাটাখাটুনি গেছে, সেই জন্যই আর কি কাজ করতে একদমই ইচ্ছা লাগছিল না। তো সেই জন্য ভাবলাম আজকের আর বাজারে যাব না। আজকের আমার ছাদ বাগানে যা আছে সেটা দিয়েই আজকে রান্না করব। চলুন এখন সবজিগুলোকে তুলে নিই ছাদে থেকে। অনেক দিন আগে বসিয়েছিলাম এই লাউ গাছগুলো। তবে কি বলুন তো, এতই কাঠবেড়ালির উৎপাত এখানে দেখা দিয়েছে না, প্রতিটি গাছ কেটে দিচ্ছে। এমনকি লঙ্কা গাছ পর্যন্ত রাখছে না। এই যে দেখুন একটা লাউ গাছ কি সুন্দর হচ্ছিল। তবে ওর ডোগাগুলো খেয়ে নিচ্ছে, লাউগুলো খেয়ে নিচ্ছে, কিছুই বড় হতে দিচ্ছে না। তো ভাবলাম এটার আজকে সদ্গতি করে ফেলি। আর তাছাড়া ছাদ বাগানে একটা কাঁটা নোটে শাক হয়েছে, যেটা খাওয়া খুবই উপকারী। তো এই কাঁটা নোটে কিন্তু অনেক রোগ সারায় শুনেছি। তো সেই জন্য এটাকে ভালোভাবে চচ্চড়ি করব। মানে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব ভেবেছি। এই দেখুন কত বড় কাঁটা নোটে হয়েছে দেখছেন? তো আজকে ছাদ বাগানে যা হয়েছে সেটা দিয়েই চালিয়ে নেব। আসলে আমরা মেয়েরা কি বলুন তো, মাঝে মধ্যে এটাই করে থাকি জানেন তো। সংসারের খরচাও বাঁচে, আর তাছাড়া একটু আলসেমি ধরলে এভাবেই গুড়িয়ে গাড়িয়ে আমরা রান্না করে একদিন দুদিন চালিয়ে দিতে পারি। লাউটা না একদম কচি লাউ। তো একদিন আমি ছাদে এসে দেখছি কাঠবিড়ালি সবেমাত্র ওতে মুখ দেবে বলে আর কি বসেছে। তো সেই জন্য ওকে তাড়িয়ে দিয়েছিলাম। ওকে আর লাউটা খেতে দিইনি। আমি তো ওদের জন্য খাবার দিই প্রতিদিন, আপনারা জানেন। তো সেই জন্য ওকে একটু তাড়িয়ে দিয়েছিলাম। আর তার আগে কিন্তু দুটো লাউ কেটে ফেলেছে। আর ওটাও যদি কেটে দেয় সেই জন্য কিন্তু আমি একটা ঝুড়ি লাউয়ের উপরে ঢেকে রেখে দিয়েছিলাম। তো সেই জন্যই হয়তো রয়ে গেছিলো লাউটা। তো সেই জন্য ভাবলাম একদম কচি লাউ আছে, এটা এখন তুলে ফেলি। কচি লাউ হলে কি হবে, কাটতে কিন্তু দেখুন অনেকটাই হয়েছে। তো আজকের এই লাউটা ডাল দিয়ে করব জানেন তো, কচি কচি লাউ ডাল দিয়ে খেলে ভীষণ ভালো লাগে। আর শাকটার পাতাটা দেখুন একদম কচি, সেই জন্য এই পাতাগুলোও ফেলবো না। আমার না লাউ ডাঁটা খেতে ভীষণ ভালো লাগে, তার থেকে ভালো লাগে এই যে লাউয়ের পাতা বাটা খেতে। তবে আজকে না লাউয়ের পাতাটা বাটবো না, আজকে সবটাই একদম কেটে কুটে দিয়ে দিচ্ছি। এটাই এখন সর্ষে বাটা দিয়ে করব। আর এই লাউ শাকের মধ্যেই দিয়ে দেবো এই কাঁটা নোটে শাকটা। দেখুন কত কাঁটা, এই কাঁটাগুলো বাছতে যা ঝামেলা আর কি। তো একটু সময় লেগে যায় ওই কাঁটাগুলো বাছতে। তবে কাঁটাগুলো বেছে যখন আপনি রান্না করবেন তখন কিন্তু খাওয়ার সময় এর পয়সা উসুল হয়ে যায়, এত সুন্দর লাগে। তো যাই হোক, আমি সব কেটে কুটে ধুয়ে তারপর স্নান করে নিয়েছি। আর জানেন তো, আজকের একটা কাণ্ড হয়েছে। আজকের এখন কিন্তু আমার রান্না হয়ে গেছে। দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে আমাকে সারতে হলো, কারণ সৌভিক না কলেজে যাবে সেই জন্য। তো ওর জন্য আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত বসিয়েছিলাম। তবে একবার বসিয়েছিলাম, সবাই মিলে খাওয়া হয়ে যাবে। আর যে সবজিগুলো কাটলাম সেটা রাতের জন্য তৈরি করব। আজকের এই যে ঝুড়িটা আনতে ভুলে গেছিলাম, তো সেই জন্য হাতে করেই ফুলগুলো তুললাম।
চলুন এখন ভোগ জলটা দিয়ে দিই। এখন বাজে 3:30 আর আমি এখন চলে এসেছি রান্নার জন্য। তো বিকাল বিকাল একটু রান্নাবান্নাটা না করলে না, ছাদের উপর করতে করতে যখন সন্ধে হয়ে যায় তখন আর ভালো লাগে না রান্নাবান্না করতে। তো বিকালবেলা এই যে আমার এক ননদ এসছে, আমার সাথে বসে বসে গল্প করছে আর আমি কিন্তু এখানে রান্না করছি। আর ও বলছে, বৌদি কী সুন্দর, ভালো লাগছে খুব, এই যে দেখো দেখো তুমি কী সুন্দর রান্না করছো। আর এই যে দেখুন, আমার ননদের মেয়েটা না এত বদমাশ, মানে এত বদমাইশি করে কি বলবো। ক্যামেরা দেখে কিভাবে নাচছে দেখুন। তো ভীষণ ভালো লাগছে অবশ্য, এখন এই যে এডিট করার সময় দেখছি যে ও নাচানাচি করছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখুন আমি রান্নাবান্নার চাপিয়ে দিয়েছি। তো একদিকে ওই সিদ্ধ বসিয়ে দিয়েছি সবজিগুলোকে, আর অন্যদিকে এই ডালটাকে একটু সিদ্ধ বসিয়ে দেব। অনেক দিন পরে পরে আসে আমার এই ননদ। তো আমার তো নিজের ননদ নেই, তো সেই জন্য না আমি ওকে ভীষণ ভালোবাসি আর ও আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে। যখন আসে বাপের বাড়িতে তখন আমাদের বাড়িতে চলে আসে আমার সাথে গল্প করবে বলে। আর জানেন তো, আমার এই ননদ ভীষণ সুন্দর গান গায়। আপনাদের সাথে কিন্তু ব্লগের মাধ্যমে শেয়ার করেছি। তো যখন আমরা এরকম অবসর টাইম পাই বা কাজের মধ্যে থাকলেও তখনও আমরা কিন্তু দুইজনে একসাথে করে গান গাই। তো সেই জন্য ও মাঝে মধ্যে আমাদের বাড়িতে চলে আসে। তো যাই হোক, এখানে আমরা কিন্তু গল্পগুজব করছিলাম আর সুন্দরভাবে রান্নাবান্না করছি। আর তার মধ্যে আবার একটু ঘোরাঘুরি করেছি, গাছপালাগুলোকে একটু দেখিয়েছি যতক্ষণে ডালটা সিদ্ধ হচ্ছিল ততক্ষণে। তারপর আবার ডালটা সিদ্ধ হয়ে যেতে এই যে আবার রান্না চাপিয়ে দিয়েছি। আর পড়ন্ত বিকালের মধ্যে এই যে রান্না করছি না, ভীষণ ভালো লাগছে। আর উনুনটা দেখুন বন্ধুরা কত সুন্দর জ্বলছে। তো খুব তাড়াতাড়ি করে এই উনুনে কিন্তু রান্না হয়ে যায়। তবে আজকের এই যে ডালটা সিদ্ধ হতে মোটামুটি অনেকটাই দেরি হয়েছিল, যার জন্যে একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো আমার রান্নাবান্নাগুলো করতে। তারপর ননদও চলে গেছিলো, ননদের মেয়েও চলে গেছিলো, আমি রান্নাবান্নাটা কমপ্লিট করেছিলাম বন্ধুরা। তো এখানেই কিন্তু আমি ব্লগটা শেষ করেছি। তো বন্ধুরা, আমার এই সাধারণ জীবন, সাধারণ ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি আমার এই সাধারণ জীবনের সাধারণ ব্লগ একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ কিন্তু আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। নমস্কার।